আসসালামাইকুম। টেস্ট ম্যাচে এত বড় ছক্কা নাসিম শাহ বলে, যে কিনা 140 থেকে 150 কিলোমিটার বল গতিতে করে থাকে, তার বলে এত বড় ছক্কাগুলা কিভাবে মারলো লিটন দাস? নাসিম শাহ নিজেই অবাক হয়ে গেছে, নাসিম শাহ নিজেও বুঝতেছেন না কিভাবে ছক্কাগুলো মারতেছে। সো শান মাসুদ, যিনি কিনা বলছিলেন আমার কাছে ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন দাস কি মনে হয়, এবং সব থেকে খারাপ লাগতেছে আপনার সাদমানের আউট হওয়াটা। এই টেস্ট ম্যাচটা সব থেকে মজার বিষয়টি হচ্ছে আমরা তালে তাল মিলিয়ে খেলছি এবং বাঘের মতো খেলতেছি। সো এখন কথা হচ্ছে আমরা টেস্ট ম্যাচ জিতবো কিনা, কিন্তু লিটন দাস এবং মুশফিকুর রহিমের যে পার্টনারশিপটি ছিল, 98 রানের পার্টনারশিপটি কন্টিনিউ চলতেছে এবং আজকের দিনের খেলা শেষ। সো একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা চোখে চোখ রেখে খেলতে হবে। কারণটা হচ্ছে আমাদেরকে আগেই এটা হেয় করে একটা কথা বলা হয়েছিল, নাজিম স্যার একবারে ভাই 20 থেকে 20 রান করছে, মানে একটা টেস্ট ম্যাচে ভাই সম্ভব? একটা টেস্ট ম্যাচে সম্ভব? যদিও মারগুলো ছিল খুবই রিস্কি শট এবং লিটন দাস সবসময় রিস্ক নিয়ে খেলা পছন্দ করে। হ্যাঁ, লিটন দাস এখন রান করবে বলে আমরা তাকে অনেকটা মাথায় তুলে রাখবো, আর রান যখন করবে না তখন নিচে ফেলে দিব, এটাই স্বাভাবিক। আমরা সমালোচনা করব, আমরাই মাথায় উঠাবো, এটাই স্বাভাবিক। আপনি যতই ভালো খেলবেন, যতবার ভালো খেলবেন, ততবারই আমরা আপনাকে শ্রদ্ধা করবো। সো এখন কথা হচ্ছে ভাই, এই ম্যাচ আমরা জিতবো কিনা। না ভাই, এই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা আমাদের আছে। হ্যাঁ, 20% ম্যাচ জেতার সম্ভাবনা আছে, পাকিস্তানের আছে 30%, কিন্তু বাকি 50% ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি কি মনে করেন কারা জিতবে? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, নাসিম শাহ বলে এত বড় ছক্কা আগে কখনো হয়তো বা মারা নাই। আর টেস্ট ম্যাচ তো, টেস্ট ম্যাচের কোনো কথাই নাই। টেস্ট ম্যাচে তো বলগুলো একটু হার্ড হয়, যার কারণে ছক্কা মারা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো তারপরেও নাসিম শাহ বলে এত বড় ছক্কা হাঁকানো খুবই একটি মানে মজার বিষয় এক ধরনের। যাই হোক, আপনি কি মনে করেন এই টেস্ট ম্যাচের রেজাল্ট কি হতে পারে? প্লিজ কমেন্ট করে জানাই দেন।